নমস্কার, আমি বাসব রায়। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, পারিবারিক সুখ, সম্পর্কের উন্নতি, প্রত্যেকটা কাজে সাফল্য, এই সমস্ত সাধারণ মানুষের এই সাধারণ চাহিদাগুলোই থাকে। এই সাধারণ চাহিদাগুলোই এক এক সময় পরিপূর্ণতা পায় না। তো আজকে যে 4টে রাশির জন্য আমি বলছি, এগুলো লাল কিতাবের উপায়। এগুলো পরীক্ষিত, এবং আমি যাদেরকে দিয়েছি তারা প্রত্যেকে বলেছে, হ্যাঁ, আমরা আগের থেকে কিছুটা ভালো আছি। করতে হবে, না করে শুধু শুনে খুব একটা লাভ হবে না। যেটা বলবো সেটা করবেন, ভালো থাকবেন। তো প্রথম বলছি ধনু রাশি, যাদের এখন চতুর্থে শনি চলছে, কণ্টক শনি যাকে বলা হয়, এটা জ্যোতিষশাস্ত্রে একটা খারাপ যোগ মানা হয়। তো এই অবস্থায় আপনারা যদি গরিব মানুষদের কিছু সাহায্য করতে পারেন, অর্থ সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই, নানানভাবে সাহায্য করা যায়, সেটা করবেন। ঈশ্বরের উপরে আস্থা তো রাখতেই হবে। ধার্মিক স্থানে পরিবার নিয়ে যাতায়াত করুন। কোথাও যাওয়ার আগে স্নান করে যাবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে স্নান করে যাবেন, ভালো ফল পাবেন, সফলতা পাবেন। লাল কিতাবের টোটকা, আমার কথা না। বাড়িতে যদি টব লাগানোর সুযোগ থাকে, টব রাখার সুযোগ থাকে, টবে হলুদ ফুলের গাছ লাগান। পিপল দেবের পুজো করুন। পিপল গাছে বাস করে, অশ্বত্থ গাছে বাস করেন পিপুল দেব। এই পিপুল দেবের পুজো করতে হয় শনিবারে। শনিবারে অভিজিৎ মুহূর্তে এই পিপুল দেবের পুজো করতে হয়। শনিবারে অভিজিৎ মুহূর্তে পিপুল দেবের পুজো করুন, ভালো থাকবে। মকর রাশি, মকর রাশির এখন তৃতীয় শনি চলছে, অবস্থা আগের থেকে অনেক ভালো। তবুও আমি বলবো, যারা আপনারা দেখুন, যারা শ্রমিকের কাজ করে, শ্রমজীবী যারা, সারাদিন যাদের 9 ঘন্টা 10 ঘন্টা বাড়ির বাইরে পরিশ্রম করতে হয়, এইরকম ধরনের আর কি, আমাদের বাড়িতে যেসব মেটরা আছেন আর কি, যারা বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, তো এইরকম ধরনের মানুষদের সঙ্গে সম্পর্কগুলো ভালো রাখুন। রাজমিস্ত্রির হেল্পার, বাড়ির কাজের লোক, এদের সঙ্গে সম্পর্কগুলো ভালো রাখুন। ঘরের দরজা জানলা খোলা রাখুন। দিনের বেলা ঘর অন্ধকার করে লাইট জ্বালিয়ে বসে থাকবেন না, মকর রাশির লোকেদের বলছি। ঘরের দরজা জানলা খোলা রাখুন, দিনের বেলা ঘরে লাইট জ্বালাবেন না। কোনো মন্দিরে আখরোট দিয়ে পুজো দিন, দেখুন কি ফল হয়, করে দেখুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ চলছে। তো এই লাস্ট ফেজে 7.5-তে মা বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়, মা বাবার দিকে নজর অতি অবশ্যই রাখতে হবে। এর সাথে গায়ে একটা ছোট হলেও সোনার একটা কিছু অলংকার, যারা বড় রাখছেন তাদের তো ঠিকই আছে, ছোট একটা সোনার আংটি বা এই ধরনের কিছু গায়ে রাখুন। রূপোর কোনো পাত বা গুলি পকেটে একটা রাখুন, গায়ে পড়বেন না। রূপোর গুলি পকেটে রাখুন, মানি ব্যাগে রাখুন। আর শনিবার দিন নিরামিষ খান, করে দেখুন। মীন রাশি, মীন রাশি 7.5-র ইন্টেন্স ফেজ চলছে, যাকে বলা হয় একেবারে পিক, 7.5-র পিক। তো এই অবস্থায় কারো থেকে টাকা পয়সা ধার নেবেন না, টাকা পয়সা ধার নেবেন না কারোর থেকে বিনা পয়সায় কোনো উপকার নেবেন না, উপকার আশাও করবেন না। যা কাজ পুরোটাই নিজে করার চেষ্টা করুন, নিজের কাজ সম্পূর্ণভাবে নিজে করার চেষ্টা করুন। দেখবেন আপনি অন্যের কাছে যেটা আশা করছিলেন, আপনি নিজে যখন করলেন, হয়তো সময় একটু বেশি লাগলো, দেখবেন তার থেকে ভালো হলো। নিজের কাজটা নিজে করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রের যাবতীয় পরামর্শ বা ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিজের স্ত্রীর সাথে করুন, আর কাউকে দরকার নেই। নিজের স্ত্রীর সাথে কর্মক্ষেত্র সংক্রান্ত, যিনি চাকরি করেন তিনি চাকরি সংক্রান্ত, যিনি ব্যবসা করেন তিনি ব্যবসা সংক্রান্ত, যা যা কিছু পরামর্শ করার দরকার, যা যা কিছু সমস্যার সমাধান করার দরকার, নিজের স্ত্রীর সাথে পরামর্শ করে তার সমাধান করুন। যে কোনো ধর্মস্থানে গিয়ে একদিন অন্তত
নিজে গায়ে খেটে কিছু কাজ করে দিয়ে আসুন। গায়ে খেটে কী কাজ করতে পারেন? ধর্মস্থানের সিঁড়ি পরিষ্কার করে দিতে পারেন, ধর্মস্থানের যদি কোনো মন্দিরে যান মন্দিরটা মুছে দিতে পারেন, করতে দেয়, করতে চাইলে করতে দেয়। করে দেখুন কীরকম রেজাল্ট পান, কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই।